الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأوعد من يكفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل. من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فقد غوى فرط ضل ضلالا بعيدا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة كل ضلالة في النار. أيها الحاضرون المستمعون، هذا شهر رمضان وأنتم ضيوف الرحمن. قال الله عز وجل في القرآن: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وفي حديث آخر في صحيح البخاري: إنما الأعمال بالنيات. وقال عز وجل: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل شهر رمضان فتحت أبواب السماء. وفي رواية: فتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين. وفي رواية: فتحت أبواب الجنة. وقد جاء في الحديث الشريف برواية أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: في الجنة 8 أبواب منها باب يقال له الريان لا يدخلها إلا الصائمون. وقال أبو هريرة رضي الله تعالى عنه بروايته من رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم في طهر الصيام: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. وفي حديث آخر قال عليه الصلاة والسلام: كم من قائم ليس له من قيامه إلا السهر كم من صائم ليس له من صيامه إلا الظمأ. وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم: من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإن الله أطعمه وأشربه মুত্তাফাক আলাইহ। প্রিয় মুসল্লিবৃন্দ, রমজান মাস আল্লাহর মাস, শাহরুল্লাহ। রমজান মাসের নাম কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। আল্লাহ একটি মাসের নামই উল্লেখ করেছেন, যদিও সব মাসের কথা, দিনের কথা আলোচনা হয়েছে। আল্লাহ বলেছেন: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, হেদায়েতের উপরে, সঠিক পথের উপরে থাকার জন্য, সত্য মিথ্যা পার্থক্যের জন্য এই কোরআন নাজিল হয়েছে। সুতরাং কোরআন যা করতে বলেছে তা করতে হবে, এটাই সঠিক। কোরআন যা নিষেধ করেছে তা
বাদ দিতে হবে, এটাই সঠিক। সত্য মিথ্যা এইটাই। কোরআন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং দুনিয়াতে যত ইলাহ আছে সব বাতিল ইলাহ। এই ইলাহদের পিছনে, এই দেবদেবীর পিছনে যারা ঘুরবে, আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ ছাড়া, ইসলাম ছাড়া যা কিছু মানুষে অনুসরণ করবে, সেটার জন্য সে আল্লাহর কাছে কিছু পাবে না, বরং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত অর্থ কি? তাকে জাহান্নামে যেতে হবে, যেই ক্ষতি থেকে আর ফেরত করার সুযোগ থাকবে না। লোকেরা বলবে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমি এইবার ভুল করছি, সামনে আর ভুল করব না। এই কথা লোকেরা কোন ঘাটে ঘাটে বলবে? মরার সময় বলবে, কবরে বলবে, হাসরে বলবে, জীবনে যখন অসুস্থ হবে তখন বলবে যে আল্লাহ আমার এইবার সুস্থ করে দেন, এরপর থেকে ভালো হয়ে যাব। যখন মা মারা যায় তখন চিন্তা করে এখন থেকে ভালো হয়ে যাব, কয়েকদিন নামাজ পড়ে এরপর ছাড়িয়ে দেয়। বহুত কষ্ট। নামাজ পড়া কি অনেক কষ্ট। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ পড়া অনেক কষ্ট ইমানদার ছাড়া। তার মানে তার ঈমান হয় নাই। ঈমান হইছে? ঈমান হয় নাই, এই জন্য সে মা মারা গেছে এরপর নামাজ শুরু করছিল ভালো করিয়া, জানাজায় দাঁড়াইয়ে চিন্তা করছে আর নামাজ ছাড়া যাবে না, অন্যায় কাজ আর করবো না, একেবারে ভালো হয়ে যাবে। এরপর ভালো হয়েছে, এক সপ্তাহ হয়েছে, এরপর এক সপ্তাহ পর আর নাই, ঈমান তার ভিতরে ঢোকে নাই। আবার বাবায় মারা গেছে, তখন আবার কি করছে? আবার নিয়ত করছে এইবার ভালো হবই হব। তারপর আবার কি 2 সপ্তাহ হয়েছে, এরপর আবার কি শয়তানে ধরছে। আছে কি না? এরকম লোক দেখা যায় সমাজে? আপনাদের পাশে দেখা যায়? হয়তো আপনাদের মধ্যেও আছে। সুতরাং মানুষ কোথায় কি বলে, মানুষ কোথায় কি বলবে, কোন জায়গায় গিয়ে আফসোস করবে, কোন জায়গায় গিয়ে ওয়াদা করবে, সবগুলো জানেন কে? এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তুমি ওই ঘাটে গিয়ে আফসোস করবে, তুমি ওইখানে গিয়ে বলবে যে আল্লাহ আমাকে যদি আবার সুযোগ দেন দুনিয়াতে, তাহলে আমি এরপর থেকে আর কোনো অন্যায় কাজ করব না। নজিব দাওয়াতাকা, আপনি যা বলছেন তাই শুনবো। ওয়ানাত্তাবির রাসূল, আর রাসূলদেরকে অনুসরণ করব, আর কোনো অন্যায় কাজ করব না। জীবনে যা কামাই করছি বা আসাদাকা সব দান করিয়ে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি ভালো মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাগুলা কোথায় কোথায় বলবে আল্লাহ জানেন। সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন তুমি ওইখানে গিয়ে আমার কাছে এটা বলবা না। কিন্তু এই বলার পরও অধিকাংশ মানুষ শুনলো সেই কথা? শুনলো না। শিক্ষক বলে দেয় এইটা পরীক্ষা আসতে পারে, এইটা পড়বা ভালো করে, এইটা পড়বো, এইটা পড়বো, এরপর সবাই কি পড়ে? বিগত অনেক বছর পর্যন্ত লেখাপড়া তো ধ্বংস করিয়ে দেওয়া হয়েছে, এরপর আবার লেখাপড়ার দিকে ফিরে আনা কি সোজা? সোজা না। এই যারা ধ্বংস হয়েছে এরা কি করবে? এরা আবার যতদিন বাঁচবে এবং যেই জায়গায় থাকবে ওই প্রতিষ্ঠানটা ধ্বংস করবে, কারণ সে তো কিছু জানে না। সে জানে না এই কথাটা কিভাবে লিখতে হয়, সে জানে না এই শব্দটার বানান কি, সে জানে না এই শব্দটার উচ্চারণ কি। অনেক বড় বড় রাজনৈতিক নেতা পাওয়া যায় যেগুলো লেখাপড়া করে নাই, শুধু চাপাবাজি গলাবাজি করতে পারছে, নেতা হয়ে গেছে। গৌরব করে আমাদের দেশের মানুষ, বাংলাদেশে একটা বড় বিশ্ববিদ্যালয় আছে, এটা নিয়ে গৌরব করে। যারা ওটা পড়ছে এরা তো গৌরবের সাথে মানে ফুলিয়া ওঠে। সেই বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ কয় লাইন থাকে? বিরাট 1 পৃষ্ঠা থাকে, এর মধ্যে 25টা বানানে ভুল। গৌরব করে কি? নাম কি কয়? প্রাচ্যের অক্সফোর্ড। যারা পরে আবার ভাব লয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি, পড়ি নাই, কিছুদিন ক্লাসে গেছিলাম। আমরা তামিরুল মিল্লাতের ছাত্র ছিলাম অনেক, আমার সিনিয়ররাও আমার সাথে ছিল।
তারপরে 2বার ভর্তি হইতে পারে, তো ছিল, সুযোগ ছিল না? তো আমাদের এক স্যার 3 দিন আসছে ক্লাসে, 3 দিনে এসে ব্ল্যাকবোর্ডে লেখছে, 3 দিন আমরা ভুল ধরছি, এরপর থেকে ওই স্যার আর ক্লাসে আসে না। তখন আমার এটার প্রতি ঘৃণা তৈরি হয়েছে যে এইখানে পড়তে আসছি এত দাবাদাবি দিয়ে। দাবাদাবি অবশ্য বেশি করি নেই, বাড়ি থেকে লঞ্চে আসছি, সকালবেলা নেমে পরীক্ষা দিছি, ওতেই প্রথম কাতারেই ছিলাম, একেবারে ফার্স্টের দিকে। 2বার পরীক্ষা দিয়েছি, 2বারই প্রথম কাতারে ছিলাম, ফার্স্টের দিকে ছিলাম, 2-100 মধ্যে ছিলাম। এটা তো গুরুত্ব দেয়নি, আমি গুরুত্ব দেইনি। এরপর 3 দিন ক্লাস করে বুঝলাম এখানে কোনো কাজ নাই, লেখাপড়া নাই। আমাদের ছাত্ররা দাবাদাবি করে অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, গিয়া ইসলামিক স্টাডিজ আরবি পড়ে, তাদেরকে আমি আবার বলি, পরিষ্কার করে বলি, ওইখানে পড়া, অনার্স পড়া আর দাখিল মাদ্রাসা ভালো করিয়া পড়া যে সমান। চিঠিটা সময় মতো দেওয়া হয়নি, এটা এখন বলা যাবে না। কথা বুঝতে পারছেন? যারা দাবাদাবি করেন সাবধান। ওইটা 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। লেখাপড়া ছিল এটার মধ্যে, কি ছিল? দখলবাজি। সুতরাং ওইদিকে আমি আর এখন যেতে পারলাম না। এইভাবে করে শিক্ষকরা যখন বলে দেয় যে এগুলো পড়বে, এগুলো পড়বে, পরীক্ষায় ভালো পাস করবে, তারপরও পড়ে না। একদল আছে কিনা? সংখ্যা কম। যদি ভালো করে পরীক্ষা নেওয়া হয় তাহলে দেখা যাবে 50% পাস করবে না। এক বছর গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পাস করছে কয়জন? এই অল্প সংখ্যক, 4 জন না কয়জন। সব কয়জন আবার মাদ্রাসার ছাত্র। মনে আছে আপনাদের? কিছু কিছু মনে রাখেন, কিছু কিছু মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। যে সমস্ত ছাত্ররা এখন নেতৃত্বে সামনে এসে গেছে, অভাবনীয় ভাবে এমপি হয়ে গেছে, সবগুলো কি মাদ্রাসার ছাত্র। বিশ্ববিদ্যালয়ে যেগুলো নেতৃত্ব দেয় সবগুলো কি মাদ্রাসার ছাত্র। এই যে বড় এক নেতার লগে ফাইট করতেছে, ও কি মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র হইলে কি হয়? আরবি, বাংলা, ইংরেজি, ইসলাম, দুনিয়া সব বোঝে। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয় স্বাধীনতার পরে। কিভাবে ধ্বংস করা হয়েছে? ইসলামের সাথে শত্রুতা লাগাই দেওয়া হয়েছে। ইসলামের সাথে শত্রুতা যে লাগাই দিবেন তার অস্তিত্ব থাকবে না। মান তারাকা হবে জাব্বার ফাসামাহুল্লাহ। অহংকার করে দাম্ভিকতার সাথে ইসলামের সাথে যে যুদ্ধ লাগাবে আর কোনো অস্তিত্ব থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন। এই দেশের লেখাপড়া ধ্বংস করা হয়েছে স্বাধীনতার পর থেকে। কোরআন সুন্নাহ বাদ দেওয়া হয়েছে। 90% ছেলেমেয়েরা স্কুলে পড়ে, আর স্কুলে এমএ পাস করলে 2 রাকাত নামাজ পড়া শিখে না, 2 রাকাত নামাজের ইমামতি করতে জানে না। সুতরাং কোথায় আমাদের সমস্যা সেগুলো দেখতে হবে। সমস্যা হলো আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থায়। সেকুলার শিক্ষা ব্যবস্থা মুসলমান দেশে হবে না। মুসলমান ইমানদার কিনা, সমাজের ভালো মানুষগুলো মসজিদে আসে কিনা, তাহলে সমাজের শিক্ষা ব্যবস্থা এরকম থাকবে কেন? এটা তো নাস্তিকের শিক্ষা ব্যবস্থা। নাস্তিক শয়তানেরা এগুলো তৈরি করেছে, ধ্বংস করেছে। শেষ 15 বছর ধ্বংস করেছে, একদম শিক্ষাই ধ্বংস করে দিয়েছে। এবং এই লোকগুলো যখন যেখানে বসবে, ওর যতদিন বাঁচবে ততদিন ওই প্রতিষ্ঠান ধ্বংস করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমজান মাস রোজার মাস। রোজার উদ্দেশ্য কি? তাকওয়াবান হওয়া। তাকওয়াবান হওয়া মানে কি? আপনি সতর্কতার সাথে কথা বলবেন, যেই কথা আপনার বলা উচিত না এটা বলবেন না। আপনি সতর্কতার সাথে কাজ করবেন, যেই কাজ আপনার করা উচিত না সেটা করবেন না। আপনি সতর্কতার সাথে খাবেন, যেটা আপনার খাওয়া জায়েজ নাই সেটা খাবেন না। এটার নাম কি? এই তাকওয়া মানে রমজান মাসে মসজিদ ভরিয়া থাকা। রমজান মাসে প্রথম 1 সপ্তাহ মসজিদ ভরিয়া জানা তারাবির নামাজ পড়া, এরপর 1 সপ্তাহ পর গায়েব হয়ে যায়। ঈদের দিন ফজরের নামাজও আসে না। ঈদের নামাজ পড়িয়া এরপর মুসল্লি নাই, এরপর বিজ্ঞপ্তি দেওয়া লাগে আমাদের এই মসজিদের অনেক মুসল্লি হারিয়ে গেছে,
তাদের মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, গোলগাল চেহারা, পাতলা পাতলা দাঁড়িয়ে, দেখলে চিনি নাম জানি না, আপনারা যদি তাদেরকে পান আমাদের মসজিদে পৌঁছে দিবেন। কি বিজ্ঞপ্তি দিতে হইবে নাকি? ঈদের পরে এই মুসল্লি গেছে কই? বাড়ি গেছে? বাড়িতেও তো একটা মসজিদ আছে, ওই মসজিদে থাকবে না? ওখানেও তো খালি। এই হলো একশোনা মুসল্লি, সিজনাল মুসল্লিদের অবস্থা। তাকওয়া হয় নাই। আলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মক্কা বিজয় হওয়ার পর লোকেরা দলে দলে ইসলামে এসেছে। একদম সবাই বুঝে না বুঝে এসেই বলে আমান্না ইয়া রাসূলুল্লাহ, আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনতা রাসূলুল্লাহ, যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, আপনি আল্লাহর রাসূল, আমরা সব ঈমান এনেছি। আল্লাহ কি বলছেন? কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বলছেন আল্লাহ বলছেন তোমরা ঈমান গ্রহণ করো নাই, তোমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা দেখে সারেন্ডার করেছো, নতি স্বীকার করছো। আলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে ঢোকে নাই, ক্ষমতার চাপে এখন নতি স্বীকার। ক্ষমতা এমন এক জিনিস। আমাদের দেশে অনেক ভাইরা আছে যে আমরা ঈমান ইসলাম পালন করব, আমাদের কোনো ক্ষমতার দরকার নেই। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার দরকার হয়েছে? হ্যাঁ নাই? মক্কায় ছিলেন, কিছু করতে পারছেন? করতে পারেন নাই। মদিনায় যখন প্রতিষ্ঠিত হয়েছেন, এরপর যখন মক্কার ক্ষমতাটা তার হাতে আসে তখন তিনি দলবল নিয়ে গেছেন। এই ক্ষমতা দখল করতে গেছেন না প্রতিশোধ নিতে গেছেন? প্রতিশোধ নিতে গেছেন। একটা চুক্তি হয়েছিল, এই চুক্তি তারা ভঙ্গ করেছে, সেই জন্য তিনি প্রতিশোধ নিতে গিয়ে তারপর তারা সব পলায়ন করেছে, সারেন্ডার করেছে। বাস, মক্কা জয় হয়ে গেছে। জয় হওয়ার পর দলে দলে লোক আসছে। রমজান মাস আসে, দলে দলে লোকেরা আসে। আবার রমজান মাস যায়, দলে দলে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দলে দলে আবার ভাগছে। কি আসে যেমন দলে দলে, যায়ও কি আসবে বুঝে শুনে, যাবেও বুঝে শুনে। যখন বুঝবে তখন আর যাবে না, হুজুগে ইসলাম হবে না। দলে দলে মসজিদ ভরে গেলাম রমজান মাসে, আর ঈদের দিন জোহরের নামাজে মুসল্লি পাই না। সিজনাল ইবাদত, সিজনাল আমল, এর দ্বারা কোনো কিচ্ছু হবে না। সেই জন্য বলছিলাম মা মারা যাওয়ার পর নামাজ পড়বে করিয়া খেয়াল করছে, এরপর কি ছাড়িয়ে দিছে। আবার বাবাই মারা গেছে, এইবার ভালো করিয়া কসম করিয়া লইছে, এইবার আর ছাড়বে না, আবারও ছেড়ে দিছে। এরপর যখন মুমূর্ষু অবস্থায় পড়ছে তখন বলছে আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আরেকটু সময় দিবেন, আমি এইবার সুস্থ হইলে আর কোনো অন্যায় কাজ করব না। এই সমস্ত দানাই বানাই বাকি, সমস্ত দানাই বানাই চলবে না। অনেক লোক আছে জীবনের সারা জীবন নেতৃত্ব দিয়ে কাটাইছেন, ইসলাম ইমানের ধারে কাছেও যেতে পারেন নাই। এরপর যখন বয়স 80 বছর হয়েছে, 70 বছর হয়েছে, তখন হজে গেছে, হজ থেকে আইসা দাড়ি রাখছে, দাড়ি রেখা তসবি লইছে, এরপর যায় নামাজ লইছে। এখন বাসায় আর মসজিদ, বাসায় আর মসজিদ, দুনিয়ার আর কোনো ব্যস্ততার মধ্যে নাই। আমি এখন আল্লাহর দিকে রুজু হয়েছি, কি আছে কিনা? সূরা ফাতিহা গেলে পারবে? জীবন যৌবন কাটাইছে কোথায়? অন্যায় কাজে, আল্লাহর কাজে কাটাইছে। নামাজ পড়ছে, হকের উপরে ছিল, ন্যায়ের উপরে ছিল, ছিল না। এখন আপনি একেবারে ফেরেশতার সূরাত ধরছেন, এটা কি ফেরেশতা হইছে? এটা হইছে ইবলিস, ভিতরটা খারাপ। ওই চিন্তা যারা করেন তারা খুব সাবধান থাকেন। আপনি যৌবন কাটাবেন অন ইসলামের ভিতরে, আর যখন কিচ্ছু পারবেন না, শক্তি নাই, সামর্থ্য নাই, তখন ইসলাম। দান বাক্সগুলো সবাই চালাই দেন। মসজিদে রমজান মাসে বেশি বেশি দান করবেন, রমজান মাসে বেশি বেশি দান করবেন। বাবার নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, আপনাকে যারা সম্পদ দিয়ে গেছেন, চলে গেছেন, চলে যান নাই, এখনো আপনার হাতে দিয়েছেন, তারা অক্ষম হয়ে গেছেন, তাদের নামে সদকা করবেন। রমজান মাসে দান বাড়াই দেওয়া দরকার কিনা? মনে আছে তো? ভালো করে মনে রাখবেন, রমজান মাসে দান বাড়াই দিবেন, এবং নামাজের পরে যাওয়ার সময় আবার একবার দিয়ে যাবেন।
পকেটে টাকা পয়সা একটু বেশি করে নিয়ে আসবেন, কারণ আমি কোন সময় কি বলি আপনার সাথে আমার যোগাযোগ নাই। আপনি রেডি থাকবেন। আপনি যে দিবেন এর পরের মিনিটে আপনি বাঁচবেন কিনা আপনার কাছে নিশ্চয়তা আছে নাকি? হ্যাঁ, এই জন্য রেডি থাকবেন। যাওয়ার সময় ওখানে দেখবেন ছেলেরা দাঁড়াইছে, যা নামাজ নিয়ে ওদের ওখানেও দিয়ে যাবেন কিছু সাদাকায় জারিয়া হিসাবে, ইনশাআল্লাহ। মনে থাকবে? ওটা দেখলেই মনে থাকবে। সুতরাং রমজান মাসের রোজা কি জন্য? তাকওয়ার জন্য। তাকওয়া কি বলছি? আপনি যে কথা বলবেন সেই কথা সাবধানে বলবেন, যেটা আপনার বলা উচিত কিনা। মিথ্যা কথা বলা যাবে না। ওয়াদা করবেন, ওয়াদা পালন করবেন। মানুষের সাথে কথা দিবেন, কথা রাখবেন। ব্যবহার ভালো করবেন। আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখবেন। আত্মীয় স্বজন, বাবা মারা গেছে, বাবার রেখে যাওয়া সম্পদ যে যা পাবে কোরআনের বিধান মোতাবেক পাই টু পাই বুঝিয়ে দিয়ে দিবেন। মানুষকে ভালোবাসবেন। অন্যান্য সৃষ্টি মাখলুকাত তাদের কোনো ক্ষতি করবেন না অন্যায় ভাবে। একটা কুকুর, একটা বিড়াল আপনি লাঠি দিয়ে আঘাত করে তার পা ভেঙে দিলেন। মহিলারা গরম ফ্যান মেরে কুকুর বিড়ালের চামড়া উঠিয়ে দেয়। গরম ফ্যান নিজের গায়ে একটা মারিয়ে দেখেন, একটা জীবন তাকে কষ্ট দিচ্ছেন। এই হাদিস আপনারা বারবার শুনছেন। একটা বিড়াল, একজন ভদ্র মহিলা যার নামাজ ভালো ছিল, যার রোজা ভালো ছিল, যার পর্দা পুশিদা ছিল, সব আমল ভালো, কিন্তু একটা বিড়াল কি করছে? বেঁধে রেখেছে। তাকে যেতেও দেয় নাই, খেতেও দেয় নাই। ওই বাঁধা অবস্থায় বিড়ালটা না খেয়ে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কি বললেন? এই ভদ্র মহিলা এই বিড়ালের কারণে জাহান্নামে যাবে। তার নামাজ ঠিক আছে কিনা? ঠিক আছে। রোজা ঠিক আছে, পর্দা পুশিদা ঠিক আছে, সব ঠিক আছে। শুধু বিড়ালটা তাকে একটু কষ্ট দেয়, তার ভাজা মাছগুলো খেয়ে ফেলে। ভাজা মাছগুলো আপনি ঢেকে রাখবেন, সেট করে রাখবেন, বিড়ালকে তাড়াই দিবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এগুলো আল্লাহর দুর্বল সৃষ্টি, ওদের শক্তি আমাদের চাইতে অনেক কম। দুনিয়ার কোনো প্রাণীর শক্তি মানুষের চাইতে বেশি নয়। সুতরাং এই দুর্বল প্রাণীদের উপরে জুলুম করা যাবে না। দুর্বল প্রাণীদের উপরে জুলুম করা যাবে না। আপনার হাঁস মুরগি পালবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিয়ে আপনার খাওয়ার অনুমতি আছে, কিন্তু আপনি ওদেরকে খাইতে দিবেন না, ঠিক মতো খাইতে দিবেন না। আবার মাঝে মধ্যে পাড়াপড়শির হাঁস মুরগি আসলে ঠ্যাং ভেঙে দিবেন, জ্বালা এই জন্য। আছে কিনা? প্রতিবেশী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে আদেশ করতেছেন, আপনি প্রতিবেশী সম্পর্কে সাবধান থাকবেন, প্রতিবেশীর হক আদা করবেন, প্রতিবেশীর সাহায্য করবেন, প্রতিবেশীর দিকে নজর রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে হলো জিবরাইল যেভাবে বলতেছে সেজন্য আমার মনে হলো যে তাকে ওয়ারিশ করে দেওয়া হবে কিনা। ওয়ারিশ কাকে বলে? একজন বাবা মারা যান, তার ছেলে মেয়ে স্ত্রী মা বাপ যারা থাকে তারা অটোমেটিক তার সম্পত্তি পেয়ে যায়। তার নাম কি? ওয়ারিশ। প্রতিবেশীকেও এর মধ্যে ঢুকিয়ে দিবেন, এরকম আমার মনে হইলো। প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলতেছে। সম্মানিত হাজিরিন, রোজা খাদ্য পানি না খেয়ে উপবাস থাকার নাম রোজা নয়। খাদ্য পানি ছাড়তে হবে, জৈবিক চাহিদা যেটা হালাল সেটাও ছাড়তে হবে, মিথ্যা কথা, ধোঁকা, প্রতারণা সবগুলো ছাড়তে হবে। যদি না ছাড়া যায় তাহলে রোজা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূলের কথা সঠিক। তাইলে এবার শোনেন, তিনি বলেছেন যে খাদ্য পানি ছাড়লো কিন্তু লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি, কিন্তু মিথ্যা কথা ছাড়লো না, ধোঁকা, প্রতারণা এগুলো ছাড়লো না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার কোনো দরকার নাই ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কাছে তার কোনো দরকার নেই। এই খাদ্য পানি ছাড়ছে কোনো দরকার নেই। মিথ্যা কথা ছাড়ে নাই, ধোঁকা ছাড়ে নাই, জুলুম ছাড়ে নাই। এই যেমন ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, জুলুম শুরু হবে কিনা? হবে? নাউজুবিল্লাহ। আমাদের দেশে এটা গরিব দেশ, তৃতীয় বিশ্বের দেশ। গরিব দেশের এই যদি চরিত্র হয় তাহলে এই দেশটা আগামী কিভাবে? ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, আমাকে ভোট দাও নাই, এখন আমি যেখান থেকে পারবো সেখান থেকে তোমাকে জুলুম করবো। এই যদি হয় তাহলে এই দেশ আগাবে না।
আপনি যখন নির্বাচিত হয়েছেন আপনি বলবেন আপনি আপনাদের সকলের আমি দেশের জনগণের সেবক। সেবক যদি মালিক হয়ে যায় তাহলে সমস্যা। আপনি দাবি করেন আমি সেবক হিসেবে আসছি, আর যদি আপনি মালিক হয়ে যান তাহলে তো আপনার কাছে আমরা জিম্মি হয়ে যাব। সুতরাং রমজান মাসের পবিত্রতা রক্ষা করে সব অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, সব অন্যায় কাজ। আপনি রোজাদার যদি হন, আপনি গোপনে রাত্রে যে কোনো ভাবে অন্যায় কাজ করতেছেন না। রোজাদার একাকী দিনের যে কোনো সময় পানি পান করতে পারে, তারপরও করে না। কেন করে না? আল্লাহ না করছেন। মিথ্যা কথা বলতেও তো আল্লাহ না করছেন, সেটা বলবে কেন? জুলুম করতে আল্লাহ না করেছেন। জুলুম কিয়ামতের দিন কি হবে? জুলুমাত হবে, অন্ধকার হবে। তার ডানে বামে সামনে পিছনে কোনো দিক সে দেখবে না, বিপদ আবার অন্ধকার। জুলুম কিয়ামতের দিন জুলমাত হবে। আপনি সুন্দর ফেরেশতার মতো সেজে জনগণের কাছে ভোট চাইলেন, আর ভোটের পর দিন থেকে আপনাকে দেখি যে সেই সুন্দর চেহারা, সেই সুন্দর টুপি, সেই সুন্দর মদিনার মতো রাষ্ট্র চালানোর কথা এখন আর মোটেও নেই। একদিনের মধ্যে ঘুরে গেছে। একদিনের মধ্যে তরিতরকারির দাম হু হু করে বেড়ে গেছে। এই মানুষ না শয়তান? এই দাম বাড়াইলো কারা? যে বাড়াইছে, সেটা রাজনৈতিক নেতা হোক, সিন্ডিকেট হোক। রমজান উপলক্ষে যারা মাল জিনিসের দাম বাড়ায়, এগুলা মুসলমান তো না, এগুলা জাহান্নামের কীট। সারা দুনিয়াতে রমজান উপলক্ষে ডিসকাউন্ট। মাল জিনিসের দাম 56 অক্ষরে লেখা থাকে, রমজান উপলক্ষে 5%, 10% ডিসকাউন্ট। বিমানের টিকিট পর্যন্ত 5%, 10% ডিসকাউন্ট। আর আমাদের দেশে হজ আর ওমরায় টিকিটের অবস্থা কি? আমার পাশে বসে একজন যাচ্ছে সৌদি আরব, তার ভাড়া হলো 40,000, 50,000 টাকা। আর আমি যাচ্ছি ওমরায়, আমার ভাড়া 90,000 টাকা। ওমরা যাই কেন? এটার জন্য জরিমানা আছে কিনা আমাদের দেশে? কেন এটা? এই বিমান, রাষ্ট্রীয় সংস্থা, এই বিমান এখন পর্যন্ত লাভের মুখ দেখে না। চোরের গোষ্ঠীতে সব খেয়ে ফেলে। আর দুবাই একটা এয়ারপোর্ট করে পাকিস্তান থেকে 2টা বিমান নিচ্ছে দাঁড় করিয়া। আমরা তো পারি না, কিছু ধার দেন। আজকে দুবাই কি কয় নম্বরে? দুবাই এয়ারপোর্ট ছিলেন? আমি দুবাই এয়ারপোর্টে নামছিলাম। সারা দুনিয়ার বিমান ওখানে নামে, ওখানে ল্যান্ড করে, ওখান থেকে ফুয়েল নেয়, ওখানে যাত্রীরা রেস্ট নেয়। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া খুব কঠিন। এত বিশাল এরিয়া, 5 কিলোমিটারের মতো হাঁটছি। 1 নম্বর কাউন্টার থেকে 5 নম্বর কাউন্টারে গিয়ে আমার 4 ঘন্টা রেস্ট নিতে হবে, এরপর আর একটা ফ্লাইট। ওরা কিভাবে হয়েছে? ওরা এই চোরের খনিটা পায়নি, আর আমরা চোরের খনি পেয়েছি। সেই চোরেরা কেউ ডাকাত হয়েছে, কেউ খুনি হয়েছে, কেউ দিন দুপুরে খুন করে, কেউ 10টা লাভ চায়। এত যদি দুষ্ট লোকের ঘাঁটি হয়, কেন্দ্র হয়, দেশটা ভালো হবে কিভাবে? রমজান আসলে টুপি মাথায় দেওয়া অনেক মানুষ দেখা যায়, রোজারাই নাই, টুপি মাথায় দিয়ে সুন্দরভাবে কাজ করতে আছে। সকালবেলা একটা টুপি কিনে মাথায় দিয়ে, রমজান মাস, টুপিটা কিসের? রমজানের টুপি। হ্যাঁ, কি রোজা রয়েছে? রোজা হয় নাই। সুতরাং সর্বপ্রকার অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। সর্বপ্রকার আত্মীয়তা, আত্মীয় সম্পর্ক যে যেখানে আছে সবার সাথে সুসম্পর্ক রক্ষা করতে হবে। আপনার সাথে অনেকদিন পর্যন্ত সম্পর্ক খারাপ, আপনি রমজান মাসে যান, সালাম দেন, তার সাথে দেখা করে বলেন যে রমজান মাস উপলক্ষে আমি আর কোনো হিংসা, আপনার সাথে কোনো মনের কষাকষি এগুলো কিছু রাখতে চাই না, ছেড়ে দেন। আপনি হিংসা রাখলে লাভটা কি? আপনারও ক্ষতি, তারও ক্ষতি। আপনি কিছু লস দেন, কিছু লস দিয়ে মিলে যান, আপনিও ভালো থাকবেন, সেও ভালো থাকবে। আপনি দুশ্চিন্তা করবেন না, সেও দুশ্চিন্তা করবে না, আপনাকে নিয়ে আর কোনো টেনশন নাই। আর যদি আপনি টেনশন রাখেন, হিংসা রাখেন, আপনিও ঘুমাইতে পারবেন না, উনিও ঘুমাইতে পারবেন না, দুইজনের লস। নামাজের পরে 1 ঘন্টা, তবে আজকে 1 ঘন্টা পারা যাবে না, আমার আরো কিছু প্রোগ্রাম আছে।
নামাজের পরে আবার রমজান উপলক্ষে প্রশ্ন উত্তর এবং শিক্ষণীয় বিষয় হাতে কলমে কিছু হবে। থাকবেন তো? অনেকেই থাকবেন না, ব্যস্ত। যারা থাকবেন তারা থাকবেন ইনশাআল্লাহ। আমরা যা এতক্ষণ শুনলাম, যা বললাম, সেগুলো আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الحمد لله حمدا كثيرا سبحوه بكرة واصيلا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم اللهم انصرهم على أعدائك وأعدائهم اللهم مزق جمع الأعداء وزلزل أقدامهم اللهم خرب بلادهم وبيوتهم اللهم من أرادنا وأراد المسلمين بسوء وشر فاجعل كيده في نحره واشغله بنفسه واجعل تدبيره تدميرا عليه اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة المبتدئة والملاحدة والهنود واليهود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين